ওয়েলকাম টিসিএস ফ্যামিলি। আর আজকে হলো রাখি পূর্ণিমা। তোমাদের সকলকে জানাই অনেক 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 রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন বাজছে প্রায় 11:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। দেখো আমি এই শাড়িটা পরেছি আজকে, হলুদ আর লাল একটা ব্লাউজ পরেছি। স্নান করে নিয়েছি, বুঝতে পারছো, স্নান করে পুজো করে নিয়েছি আমার সোনার জন্য। সোনা ঘুম থেকে উঠতেই চায় না। তো এখন যাব বাপের বাড়ি, ওই জন্য ভাবলাম যেহেতু আজকে একটা শুভ দিন সেহেতু আমি শাড়িটা পরে নিই। তো আজকে আমি এই শাড়িটা পরে নিয়েছি। এখনও মানে মাথা ব্যথা তো কিছুই আঁচড়ানো হয়নি, রেডি হয়নি, মানে এখনও রেডি হওয়া হয়নি, রেডি হব। তো তারপরে তোমাদের সামনে আসবো। তো কেমন লাগছে তোমরা বলবে। আর কী আর বলবো এই শাড়িটার কথা, যে শাড়িটা যখন পরছিলাম তখন শাড়িটা মনে হচ্ছিল, একটা শাড়ি বার করেছিলাম আর একটা জামদানি বার করেছিলাম, এই দেখো। কিন্তু এই শাড়িটা না এত খসখসে, পরে থাকতে পারবো না, আর পরে অতটা ভালোও লাগবে না। আমার বেশ এরকম নরম শাড়ি বেশ ভালো লাগে। আর এটা কিন্তু ঢাকাই জামদানি, বুঝতে পেরেছো তো। এটা কিন্তু বেশ কয়েক বছর আগেকার শাড়ি, যখন আমার প্রথম বিয়ে হয় তারপর বাবা আমাকে এই শাড়িটা দিয়েছিল। এখনকার দিনে কিন্তু এই শাড়ি তোমরা আর কেউ পাবে না। এটা হলো পিওর জামদানি, পুরো সুতির, আর সারা শাড়িতে আমার কাজ করা। তোমাদেরকে কিভাবে দেখাই, পা থেকে পুরো। এখন কিন্তু এই শাড়ি তোমরা আর পাবে না। তখনকার দিনে এই শাড়িটার দাম নিয়েছিল 1200 টাকা। এখন এই শাড়ি তোমরা পেয়ে যাবে 250 টাকায়, 300 টাকায়। তাহলে কোথায় 1200 টাকা, কোথায় 300 টাকা? শাড়ি শাড়ি বলে যে এখন দিন ওর যে 300 টাকার শাড়ি যে 1200 টাকায় বিক্রি করেছে সেটা কিন্তু একদম নয়। শাড়িটার দাম সত্যি করেই ছিল 1200 টাকা। এই শাড়ির মজুরি হয়তো তখন ছিল 700 থেকে 800 টাকা। তো শাড়িটার সুতো শাড়ি, মানে শান্তিপুরের মেয়ে তো, আর বাবা শাড়ির বিজনেস করে বলে এত কিছু জানি আর তোমাদের সামনে বলতেও পারছি। তো ঠিক আছে, তো এখন কিন্তু তোমরা কেউ এই শাড়ি পাবে না। তো শাড়িটা আমার কাছে খুব প্রিয়, খুব প্রিয়। হলুদ রঙ আমার ভালো লাগে না, তবুও এই শাড়িটা আমার কাছে খুব প্রিয়। তো শাড়িটা অনেক নরম, পরেও খুব ভালো লাগে, ওই জন্য আজকে এই শাড়িটা পরে নিয়েছি। তো দেখতে পাবে, দেখেছো পুরো শাড়িটাতে কাজ করা। তো চলো রেডি হই আর দেখি। ননি টিভি দেখছে, ননির কি অবস্থা দেখি। ননি, ননিকে স্নান করে দিয়েছি আর ননি একা একা প্যান্টটা পরে নিয়েছে আর গেঞ্জিটা পরে আছে। ওকে একটা পাঞ্জাবি পরে দেবো। পুরো ফাইনাল রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো এই দেখো আমি রেডি হয়েছি, ভাবলাম একটা কানের দুল পরবো, আর পরলাম না। সন্ধ্যেবেলাতেই তো চলে আসবো, ওই জন্য কানের দুল পরলাম না। সোনা ওইদিকে রেডি হচ্ছে, ওই দেখো সোনা রেডি হচ্ছে। আর ননিকে দেখবো কেমন করে রেডি করেছে। ননি একবার দেখা, বন্ধুদের একটু দেখা। তো দেখো আমাদের ননি, কই কই দেখি 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 আমাদের ননি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা তোমরা। কি তো আমরা তো এই বাড়িতে চলে এসেছি, আর সোনার রাখিও পরানো হয়ে গেছে, আর সেগুলো আর ভিডিও করা হয়নি। আর এই দেখো রাখি, রাখি বলবো কি বলবো, বাজারের যা অবস্থা। রাখি এমন রাখি দিয়েছে, পরাতে না পরাতে ওপর থেকে গোলাপ ফুলটা উঠে গেছে। আর এই যে কালকে যে ঘড়িগুলো কেনা হয়েছিল সেই ঘড়িগুলো পরিয়ে দিয়েছে, আর দিদি পরে ঘড়িগুলোই পরে আছে। ভাত খাচ্ছে, দেখো ওর মতো ভাত ওর দিদি। আর ছোট ননিকে দেখো কি দুত্তু করছে, কি দুত্তু করছে, দেখো হাতের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। সব জিনিসগুলো নিয়ে ছড়িয়েছে, সব জিনিসগুলো নিয়ে ছড়িয়েছে। ওই জায়গায় পড়ছে, দেখি তো কি করে বেঁধে গেছে, বেঁধে গেছে, বেঁধে গেছে। আজকে খাইয়ে দিচ্ছে ননিকে। আমার কাছে আমার কাছে। তো বন্ধুরা আমি এক্ষুনি বাড়ি এলাম। কটা বাজে দেখি, এখন বাজে 7:30। 7:30টার সময় বাড়ি এলাম। ওদেরকে নিয়ে আসতাম না, এলাম কারণ ওদের পড়া আছে, ওই কারণের জন্য। আর আমাদের এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, সেটা ঝুলন হচ্ছে, ওই জন্য হরে কৃষ্ণ আর কি কীর্তন বাজছে। আর রাস্তাতে মনে হয় কিছু যাচ্ছে, রাস্তার ধারে বাড়ি তো, কি একটা বলতে যাচ্ছে, জিও সিম না কি বলতে বলতে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন আবার আমাকে একটু বাজারে যেতে হবে, কেননা ননির হরলিক্সটা ফুরিয়ে গেছে। হরলিক্স, স্টার বিস্কুট, হ্যাঁ
স্টার নয়, সার বিস্কুট এইসবগুলো আনতে হবে। তো একটু বাজারে যাব, সেটাই ভাবছি। একাই যাবো ওদেরকে রেখে। তো যাই, গিয়ে সেগুলো নিয়ে আসি। তার আগে ওই ঘরের খাটটা পরিষ্কার করে দিই। দিদিমণি চলে আসি। শোনো তো করবে না, শোনো। তুই দেখো কি অবস্থা খাটটার উপরে, পড়ার যোগ্য আছে? পড়ার যোগ্য নেই। তো চলো পড়ার যোগ্য করে দিই খাটটা। আর আজকের ভিডিওটা একদম ছোট হবে, একদম ছোট। আজকে শনিবার, বাইরের খাবার আর খাবো না। বাড়ি এসে ভাবছি একটু খিচুড়ি মানে বসিয়ে দেবো প্রেশার কুকারে করে। চলো, শাড়ি খুলে নিয়েছি। শাড়ি পরে না কিচ্ছু করতে পারি না, তো এই জামাটা পরে নিলাম। আর এই জামাটা পরলে না এত আরাম লাগে না, তো এতটা হেঁটে হেঁটে যাবো, ওগুলো টেনে আনবো, ওই জন্য জামাটা পরে নিলাম। তো চলো যাওয়া যাক। আর যত তাড়াতাড়ি করে আসা যায়, এসে মানে কি বলবো, এই জামা কাপড়গুলো ছেঁড়াটা নাইটি পরতে পারলে আমি বাঁচি বাবা। তো আমি তো চলে এসেছি, এসে চেঞ্জও করে নিয়েছি। আর পাচ্ছি না গো, নলি ওদিকে ঘুমিয়ে পড়েছে। আমার মনে হচ্ছে আমিও গিয়ে একটু শুয়ে পড়ি। এই কাজকর্মগুলো প্রচণ্ড খিদেও পেয়েছে। তো তিনজনের জন্য 3টে চকলেট নিয়ে এসেছি। ননি তো ঘুমিয়ে পড়েছে। নিয়েছিস সোনা চকলেট? নিয়েছিস? তো চকলেটটা খাই, একটু পেটটা ভর্তি করি, তারপরে এগুলো গুছাবো বাবা। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিলাম। আজকে অনেক টাকা বিল হয়ে গেল, কী করে কী জানি বুঝতে পারছি না। আগের দিন মনে হচ্ছে এটা ভুল করেছিলাম, নাকি আজকে জিনিস বেশি বুঝতে পারছি না। তো ওই ঘরে তো সোনাকে পড়াতে এসেছে। সোনা ননি দুজনাই পড়ছে। ননি তো ঘুমিয়ে পড়েছে, দিদিমণি এসে যেই ডেকেছে আর অমনি উঠে পড়েছে। ননির এই জিনিসটাই ভীষণ ভালো লাগে, দিদিমণি আসলে যেখানেই থাকুক না কেন উঠে পড়বে। তো আমি তো এখনও পর্যন্ত জিনিসপত্রগুলো বার করতে পারিনি, জানি না আর কখন বার করবো। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আজকে আর ফোনও দেখবো না, আজকে অনেক ফোন দেখেছি, ফেসবুকে সবার লাইভে গিয়েছি। তো চলো দেখি এবার আস্তে আস্তে বার করা যাক। সবার আগে কিছু একটা খাবার জন্য বসাতে হবে। তো আজকে শনিবারের দিন সোনাকে বললাম প্রেশারের মধ্যে করে চাল দিয়ে আর ডাল দিয়ে খিচুড়ি টাইপের বসিয়ে দিয়ে আর একটু পাঁপড় ভেজে দেবো। ওরা খেয়ে নেবে, 2 ভাই বোন খেয়ে নেবে, অসুবিধা করবে না। তো চলো সেটাই গিয়ে করি গা। প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি খিচুড়ি, হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। শুনতে পাচ্ছি হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। আমাদের পাশেই হলো বিগ্রহ বাড়ি আছে, তোমাদেরকে তো বললাম। আজকের দিনটাই চালাবে, তারপর আবার বন্ধ করে দেবে, আবার মনে হয় জন্মাষ্টমীতে চালাবে। তো এই দেখো ব্যাগের মধ্যে যে বিস্কুট, এবার মুড়িও নিয়ে চলে এলাম। এই মুড়ি ছাড়া না আমি ওই মুড়িগুলো না খেতে পারি না। আর কালকে বাসন কম আছে, মাসিকে বলবো যে মাসি তুমি হলো ওই মুড়ির কৌটোটা ধুয়ে দাও, মুড়ির কৌটোটা অনেক ময়লা হয়েছে। আর এই বিস্কুটগুলো আমাকে লুকিয়ে রাখতে হবে। সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, জানি আমার পরে আনতে হবে। ফিনাইল, যে নুনির হরলিক্স, ফেস ওয়াশ, সোনার একটা ঝাঁটা আনতে হবে বাথরুম পরিষ্কার করার, ভাদ্র মাস পড়ার আগে। এইটা নিয়ে গেছিলাম, এটা দেখিয়ে আনার জন্য, বললো এটা শীতের গরমেরটা দিয়েছে, দেখেছো। এখন আমাকে এগুলো সব গোছ করতে হবে। এটার মধ্যে শুধু মুড়িটাই আছে আর আমার পার্সটা আছে। আর দোকানদারটা ঠিকঠাক হিসাব করেছে কিনা সেটাও দেখতে হবে। তো চলো, আমি ক্যামেরা ধরে তো এগুলো পরিষ্কার মানে গোছাতে পারবো না। আমি আগে এগুলো গুছিয়ে নিই, তারপর আসি তোমাদের সামনে। ততক্ষণ আমার খিচুড়িটাও হয়ে যাবে। তো বন্ধুগণ, আমার তো খিচুড়ি হয়ে গেছে। দেখো পাঁপড় ভেজে নিয়েছি। চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করি। চলো ঘরে গিয়ে খাওয়া দাওয়া করি। আর দেখো ওই ড্রামের মধ্যে জিনিসগুলো রেখে দিয়েছি, আর যেগুলো ধরেনি সেগুলো ওই বালতিটার মধ্যে। আর ঘরটার কি অবস্থা, এখন আর ভালো লাগে। মাসি এলে মাসিকেই কালকে দেবো, ওইগুলো একটু ধুয়ে দাও, কেননা বাসন তো কম থাকবে কালকে। দুপুরের বাসনগুলো ধরো হয়নি, এখন রাতে খাওয়ার বাসনগুলোই হবে।
তো আমার খিচুড়ি কিন্তু রেডি। দেখো, আগে ননি আর সোনা যখন আরও অনেক ছোট ছিল আমি কিন্তু প্রায় এইভাবে খিচুড়ি রান্না করতাম। এখন আর সেইভাবে এইরকম করে খিচুড়ি রান্না করা হয় না, কেননা ওরা এখন একটু তেল মশলা ঝাল খেতে শিখেছে। তো অনেক দিন পরে আবার আজকে এইভাবে খিচুড়ি রান্না করলাম। তারপর খিচুড়িটা বসানোর পরে মনে হচ্ছে একটা ডালিয়ার প্যাকেট এনে রেখেছি, কতদিন ধরে ডালিয়াটা করে নিলেই ভালো হতো। আর সোনা না এখন ডালিয়াটা একদম খেতে চায় না। ছোটোবেলায় অনেক ডালিয়া খেত, কিন্তু এখন একদম ডালিয়া খেতে চায় না। তো যাই হোক, আমি 3টে থালায় বেড়ে নিচ্ছি, আর এত গরম। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা কিন্তু সবাই আমার মানে কি বলবো, অনেক সাপোর্ট করছো, তো আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই অনেক ভালো থাকবে আর অনেক সুস্থ থাকবে। টাটা, বাই বাই।